কিভাবে ফাইবারে অ্যাকাউন্ট খুললে খুব দ্রুত অর্ডার আসে। ফাইবারে কিন্তু অনেকেই আসে, সবাই কিন্তু সাকসেস হতে পারে না কিছু কিছু কারণে, আবার অনেকেই সাকসেস হয়ে যায় তাও কিছু কিছু কারণে। সেটা হচ্ছে অনেকেই ফাইবারে নতুন, যার ফাইবার সম্পর্কে কোনো ধারণা নেই সে কিছু করতে পারে না। যার ফাইবার সম্পর্কে ধারণা আছে সে চাইলেই ফাইবারে কিছু করতে পারে। এই জন্য ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েট করার আগে যাদের ফাইবার সম্পর্কে ধারণা নেই এই কথাগুলো সবসময় মাথায় রাখবেন। অ্যাকাউন্ট ক্রিয়েট করার আগে যখন ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন তখন ফাইবারে ভিপিএন ইউজ করা যাবে না। একটা এনআইডি কার্ড দিয়ে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। একটা এনআইডি কার্ডের আন্ডারে একাধিক আইডি ক্রিয়েট করা যাবে না। একটা রাউটারের আন্ডারে একটা অ্যাকাউন্ট থাকবে। একটা রাউটারের আন্ডারে একাধিক অ্যাকাউন্ট থাকলে আপনার অ্যাকাউন্টগুলো সমস্যা হতে পারে, ফাইবার থেকে ডিঅ্যাক্টিভ বা সাসপেন্ড করে দিতে পারে। আপনার অ্যাকাউন্টটা 100% সেট আপ দিতে হবে। আর অবশ্যই অ্যাকাউন্ট ক্রিয়েট করার আগে একটা মেইল ক্রিয়েট করে নেবেন, যেই মেইলটা শুধু ফাইবার অ্যাকাউন্টই ব্যবহার করবেন আর অন্য কোনো কাজে ব্যবহার করবেন না। অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় এনআইডি কার্ডটা সাথে রাখবেন, কারণ একটা এনআইডি কার্ডের নাম এবং ডেট অফ বার্থ এবং অ্যাড্রেস ব্যবহার করেই অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে হবে। পরবর্তীতে কিন্তু আপনার ভেরিফাই করতে হবে, ভেরিফাই না করলে কিন্তু আপনার সেলার অ্যাকাউন্টটা অ্যাপ্রুভ হবে না। আপনারা সবাই জয়েনে ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পরে আপনারা দেখতে পাচ্ছেন যে ক্রিয়েট এ নিউ অ্যাকাউন্ট। আপনারা চাইলে কন্টিনিউ উইথ গুগল দিয়ে অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে পারেন, আবার কন্টিনিউ উইথ ইমেইল দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন। আপনারা সবাই কন্টিনিউ উইথ ইমেইলে ক্লিক দিবেন। তারপরে আপনারা দেখতে পাচ্ছেন যে ইমেইল পাসওয়ার্ডটা অবশ্যই 8 ক্যারেক্টারের হবে এবং পাসওয়ার্ডটা অবশ্যই হার্ড দিতে হবে। একটা স্ট্রং পাসওয়ার্ড দিতে হবে। আর অবশ্যই একটা নোটপ্যাডে আপনার মেইল এবং পাসওয়ার্ড এই দুইটা কিন্তু কালেক্ট করে রাখবেন, কারণ পরবর্তীতে লগ ইন করার সময় কিন্তু আপনার মেইল আর পাসওয়ার্ডটা লাগবে। কন্টিনিউ। এবার এই জায়গায় আপনার একটা ইউজার নাম দিতে হবে। ক্রিয়েট মাই অ্যাকাউন্ট। আপনারা যে মেইলটা ইউজ করেছেন ওই মেইলে একটা ভেরিফিকেশন কোড গিয়েছে, ওইটা নিয়ে আসতে হবে। Ctrl+C দিয়ে কপি করে এই জায়গায় দিয়ে দেবেন। দেওয়ার পরে সাবমিট। এবার এই জায়গায় আপনারা দেখতে পাচ্ছেন ইওর অ্যাকাউন্ট হ্যাজ বিন ক্রিয়েটেড, বলছে আই অ্যাম এ ক্লায়েন্ট, আই অ্যাম এ ফ্রিল্যান্সার। আমরা এই জায়গায় কিসের জন্য অ্যাকাউন্ট ক্রিয়েট করছি? ফ্রিল্যান্সারের জন্য। নেক্সট, কমপ্লিট ইওর ফ্রিল্যান্সার প্রোফাইল, এইটাই আসবেন। আসার পরে কন্টিনিউ। এইটা 100% কমপ্লিট করতে হবে আমাদের প্রোফাইলটা। এই যে দেখতে পাচ্ছেন যে ফুল নেম, আপনার এনআইডি কার্ডে যেই নামটা দেওয়া আছে সেই ফার্স্ট নেমটা দেবেন এবং লাস্ট নেমটা দেবেন। এইটা আপনারা আপনাদের এনআইডি কার্ড দেখে দেখে ফিল আপ করবেন। এইটা যদি ভুল হয় পরবর্তীতে কিন্তু আপনারা আপনাদের অ্যাকাউন্টগুলো ভেরিফাই করতে পারবেন না, এই জন্য এটা মাথায় রাখবেন। এবার আপনারা দেখতে পাচ্ছেন যে প্রোফাইল পিকচার, এই প্রোফাইল পিকচারটা অবশ্যই ফোকাসটা ঠিক রাখতে হবে, ব্যাকগ্রাউন্ডটা হাই কোয়ালিটি দিতে হবে এবং স্পষ্ট একটা ফেসওয়ালা ছবি দিতে হবে। যার পরে এই যে আপলোড করে দেবেন। এবার আপনারা দেখতে পাচ্ছেন যে ডেসক্রিপশন, আপনাদের যে স্কিল ওই স্কিল বিষয়টা ডেসক্রিপশন লিখতে হবে। এখন আপনি তো নতুন, আপনার কোনো অভিজ্ঞতা নেই, আপনি কিভাবে একটা ডেসক্রিপশন লিখবেন? সেইটার জন্য আপনাদের ফাইবারে চলে আসতে হবে। ফাইবারে আসার পরে আপনি যেই বিষয়ে সার্ভিসটা দিতে চাচ্ছেন ওই বিষয়ে লিখে সার্চ দেবেন। দেওয়ার পরে আপনারা এই প্রোফাইলগুলো দেখবেন, তারা তাদের প্রোফাইলগুলো কিভাবে সেট আপ দিয়েছে। আপনি কিন্তু সরাসরি তাদের এই ডেসক্রিপশনগুলো ইউজ করবেন না, তাদের এই ডেসক্রিপশন দেখে আপনি ধারণা নেবেন। এই ডেসক্রিপশনটা দেখে ধারণা নেবেন, এই যে ডেসক্রিপশন এটা দেখে আপনি ধারণা নেবেন এবং ওই বিষয়ে নতুন করে একটা লিখবেন, যেমন আমি আগে থেকে লিখে রাখিছি। এইটা Ctrl+C দিয়ে কপি করে নেব, নেওয়ার পরে এই জায়গায় আমি দিয়ে দেব। এবার আপনারা দেখতে পাচ্ছেন যে ল্যাঙ্গুয়েজ,
ইংলিশ, তারপরে এই জায়গায় দেওয়ার পরে অ্যাড, আমরা আরেকটা অ্যাড করবো, সেটা হচ্ছে আমরা বাঙালি, আমরা এইটা অ্যাড করে দেবো। দেওয়ার পরে অ্যাড, দেওয়ার পরে কন্টিনিউ। এবার আপনারা এই জায়গায় ক্লিক দেবেন, দেওয়ার পরে ডিজিটাল মার্কেটিং। এখন আপনারা বলতে পারেন যে আমি ওয়ার্ডপ্রেস ডেভেলপার বা গ্রাফিক্স ডিজাইন, আপনার যেই স্কিলটা থাকুক না কেন আপনারা এই জায়গা থেকে সিলেক্ট করে দেবেন। এইভাবে কি ফাইবার অ্যাকাউন্ট করলে হবে? আমি যেইভাবে স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি সব কিছু ঠিক থাকবে, ক্যাটাগরির জায়গায় বা স্কিলের জায়গায় আপনার যে স্কিল সেটা সিলেক্ট করবেন। যে কোনো 3টা সিলেক্ট করে দেবেন। দেওয়ার পরে আপনারা চাইলে এই জায়গায় আরও কিছু সিলেক্ট করে দিতে পারেন। ও আরেকটা জিনিস, এই জায়গায় আমাদের ইয়েটা সিলেক্ট করতে হবে। এই জায়গায় আপনি যে কোনো 3টা সিলেক্ট করে দেবেন। এটা সিলেক্ট করলে বা এইটা আপনার প্রোফাইলে অ্যাড করলে ক্লায়েন্টের বিশ্বস্ততা বাড়ে। এই জায়গায় আপনার স্কিলটা অ্যাড করে দেবেন। আমি সর্বপ্রথম আমার স্কিলটা দেবো সোশ্যাল মিডিয়া মার্কেটিং, আমরা এক্সপার্ট দেবো। দেওয়ার পরে অ্যাড, আমরা অ্যাড নিয়েও আর একটা অ্যাড করে দিই, আমি দেবো ইউটিউব এসইও। এইভাবে আপনারা এইখানে 8-10টা স্কিল অ্যাড করে দেবেন। তারপর এই জায়গায় দেখতে পাচ্ছেন যে এডুকেশন, এই জায়গায় আপনার কান্ট্রিটা সিলেক্ট করবেন। এই জায়গায় আপনার কলেজ নামটা দিয়ে দেবেন। এই জায়গায় আমি একটা টেকনিক খাটাবো যে আমি এই জায়গায় সোশ্যাল মিডিয়া মার্কেটিংয়ের ওপরে পড়াশোনা করেছি। দেওয়ার পরে অ্যাড। এবার এই জায়গায় দেখতে পাচ্ছেন যে সার্টিফিকেশন, এই জায়গায় এসে অনেকেই হতভম্ব খেয়ে যায় যে আমার তো সার্টিফিকেশন নেই, আমি কিভাবে কি করব। যারা আমার ইউটিউব ভিডিও দেখে এসইও বা লোকাল এসইওটা কমপ্লিট করেছেন, আমার ইউটিউব ভিডিও দেখে যে কোনো একটা স্কিল তৈরি করেছেন, সেই বিষয়ে আপনারা ফাইবারে অ্যাকাউন্ট করেছেন বা ফাইবারে কাজ করতে চাচ্ছেন, তারা এই জায়গায় আপনারা আমার ইয়েটা ব্যবহার করতে পারেন যে আপনি কোন বিষয়ে কাজ করছেন। যদি ডিজিটাল মার্কেটিংয়ের ক্যাটাগরি হয় তাহলে এই জায়গায় ডিজিটাল মার্কেটিং দেবেন। দেওয়ার পরে এই জায়গায় আমার নামটা ব্যবহার করে দেবেন আপনারা। দেওয়ার পরে এই জায়গায় ইয়ারটা অ্যাড করে দেবেন। তারপরে আপনারা দেখতে পাচ্ছেন যে পার্সোনাল ওয়েবসাইট, যদি আপনাদের কোনো ওয়েবসাইট থাকে তাহলে সেই ওয়েবসাইট লিঙ্কটা এই জায়গায় দিয়ে দেবেন। আর যদি না থাকে, যদি লিঙ্কডইন অ্যাকাউন্ট থাকে তাহলে ওই লিঙ্কডইন অ্যাকাউন্টের লিঙ্কটা আপনারা এই জায়গায় দিয়ে দিতে পারেন। কন্টিনিউ। আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের প্রোফাইলটা কিন্তু 80% কমপ্লিট করা হয়ে গিয়েছে। এবার আমাদের কাজ হচ্ছে ফোন নাম্বার ভেরিফিকেশন। আপনারা অ্যাড ফোন নাম্বার এই জায়গায় ক্লিক দেবেন। দেওয়ার পরে এই জায়গায় 0 বাদে পুরো নাম্বারটা তুলবেন। তোলার পরে ভেরিফাই বাই টেক্সটে ক্লিক দেবেন। দেওয়ার পরে আপনারা দেখতে পারবেন যে ওই নাম্বারে আপনাদের একটা ভেরিফাই কোড গিয়েছে, ওইটা ওই জায়গায় বসিয়ে দিয়ে ক্লিক দেবেন, আপনার ফোন নাম্বারটা ভেরিফাই হয়ে যাবে। এই জায়গায় আমি আপনাদের এইটুকু ভেরিফাই করে দেখালাম না, কারণ আমার অলরেডি কিন্তু একটা টপ রেটেড ফাইবার অ্যাকাউন্ট আছে। এইটুকু যদি আপনি না করতে পারেন তাহলে এই ক্যারিয়ার আপনার জন্য না। এই যে উপরে যে এইরকম ভেরিফাই দেখছেন না, এই জায়গায় ওই রকম ভেরিফাই দেখাবে। ভেরিফাই হয়ে যাওয়ার পরে আপনারা এই ফাইবার একটা ক্লিক দিবেন। যার পরে এই জায়গাটা ক্লিক দিবেন। আরেকটু আমাদের কাজ আছে, সেটা হচ্ছে আপনারা সবাই এই প্রোফাইলে ক্লিক দেবেন। দেওয়ার পরে অ্যাকাউন্ট সেটিংসে আসবেন। আসার পরে পার্সোনাল ইনফরমেশনে আসবেন। এই জায়গায় আপনাদের এনআইডি কার্ডে যে ফুল নেমটা দেওয়া আছে ওই ফুল নেমটা আপনার এই জায়গায় দিতে হবে।
দেওয়ার পরে সেভ চেঞ্জ, সেটিং সাকসেসফুল, আপডেট। আবার এই জায়গা থেকে আপনার ব্যাক আসতে হবে। আসার পরে এই জায়গায় 2 ফ্যাক্টর অথরিটিটা অন করে দিতে হবে। আবার আমরা ব্যাক আসব। আমাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করাটা হয়ে গিয়েছে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কিভাবে একটা প্রফেশনাল ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন।